বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা। বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তারা কালো পতাকা নিয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখান এবং রাজ্যপালকে গো ব্যাক স্লোগানও দেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস কালো পতাকা দেখায় তৃণমূলের ছাত্র পরিষদের যারা ছাত্রছাত্রীরা পড়ুয়ারা রয়েছেন। বর্ধমানে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তারা কালো পতাকা দেখান। শুধু তাই নয়, গো ব্যাক স্লোগান দিতে থাকেন রাজ্যপালকে দেখা মাত্রই। কালো পতাকা তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যদের। চন্দন সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। চন্দন, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকে বর্ধমান ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন এবং বিশ্ববিদ্যালয়ে যে অডিটোরিয়াম হল আছে সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং তিনি যখন আসে তখন যে তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য রয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক আছে তার উপস্থিতিতে এবং বেশ কিছু ছাত্রছাত্রী রাজ্যপালকে কালো পতাকা দেখান এবং গো ব্যাক স্লোগান দেন। এই গো ব্যাক স্লোগান দেওয়ার কারণ হচ্ছে, জিজ্ঞেস করলাম আমরা কেন আপনারা এরকম কথা বলছেন, গো ব্যাক কেন বলছেন? তারা বলছেন যে রাজ্যপাল যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করেছে তার জন্যই এই গো ব্যাক আমরা বলছি এবং কালো পতাকা দেখাচ্ছি এবং আগামী দিনে রাজ্যপাল যেখানে যেখানে যাবেন আমরা তাকে কালো পতাকা দেখাবো। রাজ্যপাল একটা যে মনোভাব নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলির ওপর, যেখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো স্থায়ী উপাচার্য নিয়োগ হচ্ছে না, যার ফলে বিশ্ববিদ্যালয়গুলি একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অন্যান্য কলেজগুলো রয়েছে, সেই কলেজে যারা স্নাতক স্তরের উত্তীর্ণ হচ্ছে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা যাচ্ছে না। এরকম নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছে। যে সমস্ত সেমিস্টারগুলো হচ্ছে সেই সেমিস্টারের মার্কস দেওয়া হচ্ছে না। এইসব জটিলতাগুলো এই রাজ্যপালের জন্যই তৈরি হয়েছে। সেই কারণে রাজ্যপালকে আমরা গো ব্যাক এই যে স্লোগান দিচ্ছি এবং কালো পতাকা দেখাচ্ছি। স্বাভাবিকভাবেই যে এই বিশ্ববিদ্যালয় চত্বরে এই কালো পতাকা এবং গো ব্যাক দেখানোর এই স্লোগান একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে, এটা বলা যেতেই পারে। ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বর্ধমানে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আসেন সেই সময় তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তাকে দেখা মাত্র স্লোগানিং দিতে থাকে, গো ব্যাক স্লোগান দিতে থাকে, পাশাপাশি কালো পতাকা দেখায় তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা।